তাহলে কি দেখালাম এখান থেকে কপি করবেন, কপি করে আপনি যেখানে এটাকে ক্লোন করবেন সেখানে চলে যাবেন। উম, কারণ আমি যদি এখানে ক্লোন করি, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে টার্মিনালটা ওপেন করবেন। আপনার হচ্ছে গিট ব্যাশ শেয়ার নামের একটা জিনিস থাকবে ডেস্কটপে, বা আপনার সিএমডি ওপেন করে আপনার হচ্ছে এখানে কি করবেন, গিট CLON ক্লোন দিয়ে আপনি হচ্ছে এখানে ইউআরএলটা বসাতে এন্টার দিবেন, তাহলে আপনার কি এটা ক্লোন হওয়া শুরু হবে। এখানে অলরেডি এখানে ফোল্ডার হয়ে যাওয়ার কথা একটা, এটা ক্লোন হবে। তো আমি আর ক্লোন করতেছি না, আমার করা আছে, ক্লিয়ার করলাম। আর যদি ক্লোন করতে অসুবিধা হয়, দেখেন যে ক্লোন হয় নাই বা কোনো কারণ ইরর খাইছে, তখন আপনি কি করবেন? জিপ ফাইলটা ডাউনলোড করা হচ্ছে। আচ্ছা, তখন হচ্ছে এইখান থেকে এই যে এখানে দেখেন নিচে আরেকটা জিনিস আছে, যে ডাউনলোড জিপ। ডাউনলোড জিপ দিবেন, তাহলে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড জিপ দিলে আপনার হচ্ছে এখানে যে ডাউনলোড আমি যাই, এই যে আমার দেখাচ্ছে এই যে ডাউনলোড। এখান থেকে আমি যদি অপশন দিয়ে এই যে শো ফোল্ডারে দিই, তাহলে আমার ফোল্ডারে নিয়ে যাবে সরাসরি, ফোল্ডার চলে আসছে। এই যে আমার এটা ডাউনলোড হয়েছে, দেন এটাকে আমি আনজিপ করতে পারি, এই যে আমার আনজিপ অবস্থায় আছে। এইখানে গিয়ে একটা আছে কি, সামার, এই যে ফিগমা ফাইল আছে লাস্টে .fiz ফিগ। আই হোপ দেখা যাচ্ছে লেখাটা খুব ভালোভাবে, দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ফাইলটা আমরা কি করব, আমরা আগে ফিগমাটা ওপেন করব। ফিগমা, ফিগমাতে যাব। আমি সময় পাই নাই, না হলে আপনাদের একটা কমপ্লেক্স ডিজাইন নিয়ে আসতাম আগের মতো, ই কমার্সের মতো। সময় ম্যানেজ করা কষ্ট হয়ে গেছে। ও অবশ্য তো ই কমার্স যেটা করায় সেটা এইখানেই করানো যেত, সমস্যা নাই, এখানে এটাই করেন। ই কমার্স একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনার জন্য। তো এইখানে এই যে ইম্পোর্ট ইম্পোর্ট নামের একটা জিনিস আছে, এখানে ক্লিক করলে এটা একটু লোড হইতে সময় নেবে। আচ্ছা, লোডিং হওয়ার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্ট থেকে এই যে ফ্রম ইউর কম্পিউটার, তারপর এখানে আপনার যে ডাইরেক্টরিটা আছে, ধরেন আমার ডাউনলোডের ভিতরে কি যে সামার সেল, এইখানে হচ্ছে যে সামার সেল, এটা ধরাইয়া এখানে ওপেন দিয়ে ফিগমা ফাইলটা ধরাই ওপেন দিলে আপনার ফিগমা ফাইলটা কিছুক্ষণ আপলোড হবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এখানে শুধু এই জিনিসটা না, একটু গিট আর গিট হাবের একটু ক্লাস নিব আপনাদের আর কি আজকের ক্লাসে। কালকে তো শুক্রবার, কালকে মনে হয় ক্লাস আছে, তাই না? কালকে ক্লাস আছে না ইমরান ভাই? আচ্ছা ভাই। আচ্ছা, কালকে ক্লাস হবে। আর আচ্ছা। এই প্রজেক্টটা আমি বলে দিচ্ছি, এই প্রজেক্টটা কবে জমা দিবেন। তার মানে শুক্রবার, শনিবার ক্লাস আছে কত, রোববার দিন, তাই না? না, শুক্রবার তো ক্লাস হচ্ছে, শনি রবি সোমবার দিন ক্লাস নেক্সট, মানে শুক্রবারের পরে সোমবার দিন ক্লাস না? ভাই, 27 তারিখ। আচ্ছা, হ্যাঁ, 27 তারিখ ভাই। 27 তারিখ, রাইট। তাহলে আপনি সময় হ্যাঁ, পাচ্ছেন কয়দিন আমি বলে দিই, 24, সোমবার। 25, 26 তারিখ। মানে 26 তারিখে আপনি কি করবেন, এটা জমা দিবেন, হচ্ছে জমা দেওয়ার সময় হচ্ছে রাত 8টার আগে। রাত 8টার আগে হচ্ছে আপনারা জমা দিবেন কত তারিখে, 26 তারিখে। আমি আবার বলতেছি, ঠিক ছাব্বিশ আছে ভাই, তারিখে রাত 8টার আগে জমা দিবেন। ইনশাল্লাহ। আমার ডেডলাইন কয়দিন পাইলেন, 24, 25, 26, মানে 3 দিন সময় পাচ্ছেন। নর্মালি এটা 2 দিনের টাস্ক, 3 দিন, 3 দিন 3 দিন ভাই। সময় দিয়ে দিছি আমি, হ্যাঁ। 2 দিনের টাস্ক 3 দিন সময় দিলাম। আর এটা দেখাচ্ছি কি কি করতে হবে। ইম্পোর্ট হচ্ছে, কিছুটা সময় লাগবে। আচ্ছা, এইটা গেল টাইমের বিষয়টা। তার মানে এখানে গেল টাইমটা। আর হচ্ছে কালকে যে ক্লাসটা হবে এটা বেশি একটা ক্লাস হবে না, কালকে আধা ঘন্টা বা সর্বোচ্চ হলে 1 ঘন্টা ক্লাস হবে। আর 1 ঘন্টার যে ক্লাসটা হবে ওটা হয়তো কালকে রাত্রে আপনি প্র্যাকটিস করতে পারেন, কারণ আমি যদি আপনার 9টার সময় ক্লাস নেই,
তাহলে তো আমার 10টার সময় ক্লাস শেষ হয়ে যাবে। তার মানে আমার যদি নর্মাল ক্লাস করানোর সময় থাকে 11টা 11:30 পর্যন্ত, তার মানে আপনি 1.5 ঘন্টা পাচ্ছেন। কারণ আপনি 1 ঘন্টা ক্লাস করাই পরে কিন্তু আরো 1.5 ঘন্টা আপনি প্র্যাকটিস করার সময় পাচ্ছেন। তার মানে কালকের ক্লাস কালকে প্র্যাকটিস করে ফেলতে পারতেছেন রাত্রে। তারপর যদি আপনি 12টা পর্যন্ত প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার কালকে রাত্রে কিছু থাকবে না। আর সারাদিন তো পাচ্ছেনই, বা আপনি ক্লাসের আগ পর্যন্ত কিন্তু আপনি এই এই অ্যাসাইনমেন্টটা ডিজাইন করতে পারবেন আমার মনে হয়। তো কালকে যে ক্লাস হবে ওটা নেট টেনশনে কিছু নেই। আর কালকে তো শুক্রবার, শুক্রবার সারাদিনই পাচ্ছেন ডিজাইনের জন্য। তারপর খালি রাত্রে ক্লাস হবে। কালকে সকাল 6টা থেকে ভাই অ্যাকশন শুরু। ডিউটি হ্যাঁ ভাই। সকাল 6টা, পরে তো বিকালে ফ্রি তো থাকবেন তাই না? ইমরান থাকবো ভাই, আমরা সারাদিন ডিউটি শুক্রবার করি, তো। আপনি সব কথা বলতেছেন। আমরা সারাদিন ডিউটি এই করি। আল্লাহ রে, চাঁদ উঠছে আজকে। মনির ভাই এসে মনে পড়ছে। মাহবুব ভাই, চাঁদ উঠছে। সেটাই কইতেছি ভাই। ফাইল। আমি হ্যাঁ বলুন। এখনো অন ডিউটি আছি ভাই। হ্যাঁ, আপনি থানায় আছেন মনে হয়। জি ভাই। আচ্ছা, ফিগমা ফাইলটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগে। এই তো আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর আমার কিন্তু ফাইলটা দেখা যাচ্ছে, ফিগমা ফাইল। এই ফিগমা ফাইলে জাস্ট আমি ডাবল ক্লিক করব, তাহলে আমার ফিগমা ফাইলটা ওপেন হয়ে যাবে। ফিগমা ফাইলটা ওপেন হোক। ক্লাসের ডিউরেশন কিন্তু বেশিক্ষণ হয় নাই, কারণ আমরা শুরুই করছি প্রায় 25-26 ক্লাস শুরু করছি, এটার মতো আর কি। আচ্ছা, তো এইখানে আসলে নর্মালি গ্রিডের মতো দেখা যায়, যেখানে কিন্তু গ্রিডের মতো দেখা যায়। তো নর্মালি গ্রিড, গ্রিড গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে আপনার হচ্ছে যে ফ্রেমটা আছে, ধরেন এইটা ফ্রেম বা এইটা ফ্রেম, এই যে এটাতে ক্লিক করলে দেখেন এটা কিন্তু সিলেক্ট দেখাচ্ছে। সিলেক্ট দেখলে ডান দিক দিয়ে দেখবেন এই যে এখানে কি আছে, যে গ্রিড কলাম 22, মানে 12টা আছে। আপনি যদি এখানে হিডেন দেন তাহলে কিন্তু আপনার কলাম চলে যাবে, আবার আপনি যদি এখানে ক্লিক করেন কলাম দেখা যাবে। এই যে আমরা কিন্তু নর্মালি এইচটিএমএল সিএসএস দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইরকম করে কিন্তু রিড আমরা দেখেছিলাম। হ্যাঁ, এক মিনিট সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা তাহলে কি হলো, তার মানে আমরা যদি এখানে এই যে লেআউট গ্রিড আছে না, অর্থাৎ আমাদের কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে কি আছে, ফ্রেম আছে, এগুলাকে বলা হয় ফ্রেম। হ্যাঁ, ধরেন আমার এটা সিলেক্ট নেই বা এটা সিলেক্ট আছে, এখন কিন্তু এটা সিলেক্ট নেই, দেখেন সিলেক্ট কিন্তু এটা নেই, সিলেক্ট থাক, সিলেক্ট আছে অন্যটা, অন্যটা কিন্তু এই যে রাইট সাইডে, এই যে এটা সিলেক্ট আছে দেখছেন। তো আমার সিলেক্ট থাকতে হবে, যেটাতে আমি ক্লিক করবো দেখেন এটাতে যদি ক্লিক করি এটা কিন্তু সিলেক্ট আছে, যেখানে বর্ডার দেখা যাচ্ছে এইটার, এখানে এই যে এটা যদি করি, আইটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার গ্রিড চলে গেল। আবার এখানে আইটা দিলে আবার গ্রিড চলে আসবে। তা আমি যদি আবার এটাতে ক্লিক করি, এই ফ্রেমটাতে, এই ফ্রেমটা সিলেক্ট হয়েছে, এই দেখেন সিলেক্ট হচ্ছে ফ্রেম। আবার যে কোনো একটা ফাইল সিলেক্ট করেন না, যেমন এটার ভিতরে আবার এই যে এটা আছে, কোনো একটা গ্রুপ আছে, তার মানে গ্রুপ সিলেক্ট করে করলে হবে না, আপনার করতে হবে কি, আপনার করতে হবে ফ্রেমটা সিলেক্ট করতে হবে। রাইটটা ফ্রেমটা সিলেক্ট করার পর আপনি এখানে যদি আইটা বন্ধ করে দেন আপনার কিন্তু গ্রিড চলে গেছে। কারণ এখানে আপনার দুইটা কাজ। একটা কাজ হচ্ছে নর্মালি তো জাভাস্ক্রিপ্টের ডিজাইন করবেন, না নর্মাল ডিজাইন করবেন, জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি করবেন। আরেকটা কাজ হচ্ছে এখানে মোডালটা বানান, এই দেখেন মোডাল বানান। মোডালটা কিভাবে বানাবেন, গত টপিকে আমরা দেখাইছিলাম ই কমার্সে কিভাবে রেসপন্সিভ মোবাইল মেনু বানাইতে হয়। কি বানাইতে হয়, রেসপন্সিভ মোবাইল বানাইতে হয়। এবং যখন মোবাইল মেনুতে আমরা এখানে একটা ধরেন মেনু আসছিল, এখানে যদি ক্লিক করতাম তখন কিন্তু আমাদের বাম দিক দিয়ে একটা মেনু আসতো, মানে বাম দিক দিয়ে মেনুটা আসতো, এখানে হ্যামবার্গার মেনু থাকতো। এখানে যখন ক্লিক করতাম বাম বাম থেকে মেনুটা স্লাইড হয়ে আসতো, রাইট? কথা ঠিক না? ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই, রাইট। এখন এখানে কাজ কি, এই যে এইখানে একটা বাটন থাকবে, যেমন এখানে এই যে মেক পারচেজ বাটন, এখানে যখন ক্লিক করবেন তখন এই জিনিসটা আসবে, মানে ওই মেনুটা আসবে না, তখন এইটা আসবে। এইটা হচ্ছে ডিজাইন করা। তখন ছিল কি, হ্যামবার্গারে ক্লিক করতেন সাইড থেকে মেনু আসতো, এখন হচ্ছে এইখানে ক্লিক করবেন এইটা আসবে। মানে টপিক কিন্তু দুইটা। কারণ হচ্ছে তাহলে গত টপিকটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা মোবাইল মেনু যে বানাইছিলাম এটা একটু দেখা কভার হয়ে যাবে, আবার একটা কাস্টম মোডাল বানানো হয়ে যাবে, যে কিভাবে কাস্টম মোডাল বানাইতে হয়। ওটা কিন্তু মোডালের টপিকই ছিল।
যদি ওটা মোবাইল মেনু, কিন্তু ওটা মোডালের মতো ক্লিক করলে কিছু একটা আসলো আর কি। না বানাইতে পারলে পরে ওটা আমরা দেখে নিব। আচ্ছা, নর্মাল কাজ কি, এক নাম্বার বিষয় হচ্ছে এইরকম একটা ডিজাইন করে, একদম একুরেট ডিজাইন করতে হবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ মার্ক হচ্ছে 20, আর সর্বনিম্ন মার্ক হচ্ছে -20, আর স্টেবল অবস্থা হচ্ছে 0। বুঝতে পারছেন তো? স্টেবল মানে স্বাভাবিক অবস্থা হিসেবে আপনাকে 0 দেওয়া হবে। এবং এই এই সময়ের মাঝখানে দিলে আপনি মানে যদি কোনো রকম দেনও, তাইলে আপনি কিন্তু 0-র উপরে পাবেন। আর যদি এই সময়ের পরে দেন, তাহলে -20-তে কাউন্ট করা হবে। -20 মানে বুঝতেছেন তো, আপনার অ্যাসাইনমেন্ট মানে বোঝাই যাবে যে আপনি অ্যাসাইনমেন্ট ডেডলাইন লেট করে দিচ্ছেন। আচ্ছা, গেল এই বিষয়টা। তার মানে আপনি হোল ডিজাইনটা করলেন একদম একুরেট যা আছে তাই। কি ডিজাইন করবেন এখানে? মোবাইল রেসপন্সিভ করবেন, তার সাথে ট্যাবলেট। ট্যাবলেট মানে 3টা ডিভাইস থাকবে, কারণ আমরা মোবাইল ডিভাইস দেখছি, ট্যাবলেট ডিভাইসটা দেখি নাই। ট্যাবলেট ডিভাইসটা আপনারা করার চেষ্টা করবেন। মাস্ট বি এই ডিজাইনটা ডেস্কটপ মানে ওয়েব ডিজাইন হবে, মানে মানে কম্পিউটার কম্পিউটার রেসপন্সিভ হবে, আর মোবাইল রেসপন্সিভ 100% হবে। এই দুইটা 100% করতে হবে। আর ট্যাবলেট রেসপন্সিভটা করার চেষ্টা করবেন, না করতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু করার চেষ্টা করবেন। আচ্ছা, গেল ডিজাইনের পার্ট গেল। এখন আমরা এখানে যাই, জাভাস্ক্রিপ্টের এনে কাজ কি এটা বুঝি। কালকে ইমরান ভাইয়ের সাথে একটা সুন্দর একটা জিনিস হয়েছিল, সেশন হয়েছিল, তো আপনি এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে ভালো করে দেখেন, এই যে আপনার হচ্ছে কার্ড গুলো আছে না, আপনি এইখানে যখন একটা কার্ডে ক্লিক করবেন, একটা কার্ডে ক্লিক করবেন, কালকের ক্লাস, একটা কার্ডে ক্লিক করবেন, এই কার্ডের ডাটাটা এখানে যাবে, এই যে দেখছেন গেছে, এই কার্ডের ডাটা এখানে যাবে, প্লাস এইখানে কি হবে, যোগ হবে। আবার এটাতে ক্লিক করবেন, এইটার যে টাকাটা আছে, অর্থাৎ আগের যে টাকাটা, এটার সাথে এই টাকাটা যোগ হবে, বুঝছেন? আর ওই ডাটাটা এখানে শো করবে। আবার এটাতে ক্লিক করলেন, এই ডাটাটা শো করলো, প্লাস হচ্ছে ওই টাকাটা এটার সাথে যোগ হইলো। বুঝতে পারতেছেন তো? আচ্ছা, পরে বলতেছে এনে কিন্তু লিখে দিছে দেন, যখন আপনি 200 টাকার উপরে পারচেস করবেন, তখন কি হবে, তখন আপনি এই যে এই বাটনটা আছে না, অ্যাক্টিভ করে দিবেন। এই বাটনটা কি থাকবে, ডিজেবল অবস্থায় থাকবে, মানে অ্যাক্টিভ থাকবে না, এরকম অ্যাক্টিভ থাকবে না, ডিজেবল থাকবে, মানে কালারটা একটু গ্রে হবে। আর এখানে কি 20% অ্যাড হবে না, এখানে কি করবেন, 20% অ্যাড করতে পারবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করলে এই যে এখানে ডিসকাউন্ট দেখাবে, যে এই টাকার থেকে ডিসকাউন্ট আপনি পাইছেন এত, মানে 20% করাতে এত টাকা ডিসকাউন্ট পাইছেন, কারণ আপনার পেমেন্টটা হচ্ছে এত। দেন আপনি যখন মেক পারচেসে ক্লিক করবেন, তখন আপনার এরকম একটা মোডাল আসবে যে কংগ্রাচুলেশনস, দেন গো হোম দিবেন। এই হচ্ছে টাস্ক। এখন বলেন, এই যে টাস্ক দিলাম, এইখানে কোনো কোশ্চেন আছে কিনা? একজন একজন করে বলেন। প্রথমে ইমরান ভাই বলেন। কোশ্চেন নাই ভাই। আচ্ছা, শাহিন ভাই। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জিহাদ ভাই। মনির ভাই। বুঝতে পারছি ভাই। হ্যালো। ভাই, জি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, কিন্তু এই যে আপনার এই টাকাটা কিভাবে একটার সাথে আর একটা যোগ হবে, এই জায়গাটা একটু মানে, হুম, এখন এটা কি হচ্ছে যে এটা অ্যাসাইনমেন্টের পরে এটা দেখানো হবে নাকি, যদি কারো ইয়া থাকে এইটাই, নাকি এইটা হচ্ছে একটা টাস্কিং হিসাবে থাকতেছে? অ্যাসাইনমেন্টে কোনো ধরনের হেল্প করা হবে না, কিন্তু যদি কোনো সমস্যা থাকে অ্যাসাইনমেন্ট সাবমিটের পরে হ্যাঁ, আমার সাথে বসবেন, বসে ফুললি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে কোনো সময় একটা টাইম নিয়ে বসবেন, 4-5 ঘন্টা, বা আপনি ভাগ ভাগ করে নিতে পারেন যে আমি এটা 3 দিনে 3 শুক্রবারে আমি ভাগ ভাগ করে দেখবো, বা আপনার টাইম অনুযায়ী এটা করানো হবে। তো আপনার এটা ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ভাবে আপনার সলভ করানো হবে। আর অ্যাসাইনমেন্টে যেহেতু মানে মার্কেট, এটা এটা নিয়ে আগে কোনো আলোচনা করা হবে না আর কি, এই তো? না, এই ডেডলাইনের মধ্যে কোনো আলোচনা হবে না। এই ডেডলাইনের পরে আমরা বসবো হচ্ছে কত তারিখে, ছা- আহ, 1, 2, 3, 26 তারিখে বসবো। 26 তারিখে রাত 9টার সময় বসবো, যেহেতু ওই দিন ক্লাস নেই, ওই দিন মার্ক মার্ক করা হবে। মার্ক করে যে যদি কেউ সাবমিটও করে, সেও 0 পাবে,
আর যদি পরে সাবমিট করে তাহলে মাইনাসে চলে যাবে, -0-তে কাউন্ট হবে। আর যদি সে ভালো করেছে তো হচ্ছে সর্বোচ্চ 20 নাম্বারের মাঝখানে তার কাউন্ট ডাউন হবে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? আর এটা কিভাবে টোটাল হবে, আই হোপ লাস্ট দুইটা টাস্ক আমি আপনাদেরকে করাইছি। একটা হচ্ছে ক্যালকুলেটর, আর একটা হচ্ছে ক্যালকুলেটর আগে কি করাইছিলাম জানি। ক্যালকুলেটরে হ্যালো ইমরান ভাই, আমার কথা বোঝা যায়? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্যালকুলেটর আগে কি টাস্ক করাইছিলাম? এই যে ব্যাংক ওয়েবসাইট করেছিলেন একটা ভাই। রাইট, ব্যাংক ওয়েবসাইটের টোটালটা কিভাবে যোগ হইতো মনে আছে? কিভাবে মাইনাস হইতো মনে আছে? যে আমার এইটা আছে হচ্ছে ভাই। প্রিভিয়াস একটা ভ্যালু, এটার সাথে কি হবে, এইটার ভ্যালুটা কি হবে, নিউ ভ্যালুতে অ্যাড হইয়া করা, যোগ হয়ে টোটালটা বসবে। করা যাবে না? যাবে ভাই। তাহলে তাহলে তো এটা পানির মতো সহজ। আর আপনি ওইখানে যদি প্র্যাকটিস করেন বা ফোকাস করেন তাহলে দেখবেন যে সেম, একটু দেখার চেষ্টা করবেন আগের কোডগুলা, যে ব্যাংক ওয়েবসাইটে কিভাবে করছি সেম ভাবে। আবার গত পার্ট ক্লাসেও কিন্তু গত ক্লাসের একটা জিনিস ছিল এইখানে অ্যাড করা, যদি আমি দেখাই নাই, না না দেখানোর কারণে যদি সমস্যা হয় কারো এখানে অ্যাড করতে, এটা অ্যাড না করলে সমস্যা না, কিন্তু করার চেষ্টা করেন, না করলে আমার হেল্প নিবেন, আমি এটা ধৈর্য দেখাই দেবো। হুম। আর আর হচ্ছে কি, আর তো মোডাল বিষয় হয়ে গেল। লাস্ট পার্ট হচ্ছে গিট হাবের একটা বিষয় ছিল, গিট হাবের বিষয়টা ক্লিয়ার। ধরেন আমি এই প্রজেক্টটা করতেছি, খুব ভালো করে বুঝেন, করতেছি, করার জন্য কি আমার কিন্তু এইখানে ইমেজ টিমেজ আছে, এই যে এটার ভিতরে ইমেজ টিমেজ যা আছে সব আছে, মানে আপনার কষ্ট করে আর ওইখান থেকে ডাউনলোড করার দরকার নেই, ইমেজ টিমেজ এইখানে আছে সব। ক্লিয়ার হয়েছে একটা টপিক, তার মানে আমার এইখানেই সব আছে। এখন ধরেন আমি এই প্রজেক্টটা স্টার্ট করতেছি, এখন করি না, স্টার্ট করতেছি। ধরেন প্রজেক্টে, এই প্রজেক্টে আমি বানাইতেছি, আপনাদেরকে দেখাইতেছি, বানাচ্ছি না পুরোটা, জাস্ট আমি দেখাচ্ছি। তাহলে কি করবো, ফার্স্ট 1 নাম্বার স্টেপ, আমি যাবো গিট হাবে। গিট হাবে যায় আমি হচ্ছে আগে একটা রিপোজিটরি ক্রিয়েট করবো, নিউ রিপোজিটরি। আগে রিপোজিটরি ক্রিয়েট করবো, এটা হচ্ছে ফার্স্ট কাজ। লিখবো হচ্ছে ধরেন সামার ইএম সামার ডেমো লিখলাম, ওকে, পাবলিক দিলাম। আচ্ছা, যে কোনো জাস্ট খালি ক্রিয়েট দিলাম, এতটুকু হচ্ছে ফার্স্ট কাজ একদম, আর কোনো কাজ না। ফার্স্টের কাজ হচ্ছে এটা, মানে এইটা এইভাবে যদি করেন তাহলে আপনার জন্য বেটার। এইখান থেকে কপি করবেন সুন্দরভাবে, এই যে লিঙ্কটা কপি করবেন, ওইরা আপনি যে এখানে প্রজেক্ট বানাবেন, ধরেন আমি এখানে বানাবো, এখান থেকে টার্মিনালটা ওপেন করলাম, বা আপনারা গিট বেস ওপেন করতে পারেন বা সিএমডি ওপেন করতে পারেন। দিলাম গিট CLON ক্লোন, জাস্ট খালি পেস্ট করে দিলাম ওয়েবসাইটের লিঙ্কটা। আমার এখানে হচ্ছে ফোল্ডার তৈরি হয়ে যাওয়ার কথা। কি বলছে, ওয়ার্নিং দ্য অ্যাপেন্ড ক্লোন ক্লোনড এন্ড ইউনিটি রিপোজিটরি ওয়ার্নিং, ক্লোন তো হওয়ার কথা। আচ্ছা, এই যে হয়েছে, এই যে এখানে আমার ফোল্ডার ফোল্ডার কিন্তু ক্লোন হয়ে গেছে, মানে ওটা কিন্তু ক্লোন হয়ে আমার ফোল্ডার হয়ে গেছে, দেখছেন? আর এইখানে যাই আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে কোড ডট দিয়ে আমি হচ্ছে বিএস কোড ওপেন করব। এলএস দিলে আমার ওই যে ফোল্ডার গুলো দেখা যাবে, এলএস দিলে অনেক ফোল্ডার দেখা যাবে, তার মধ্যে আমার কি সামার ডেমোতে যাইতে হবে। তাহলে কি করতে হবে, সিডি সামার ডেমো গেলাম, দেন কোড ডট দিলে আমার কি বিএস কোড ওপেন হবে। আচ্ছা, তার মানে আমার ফোল্ডার একদম এমটি, কিচ্ছু নাই ফোল্ডারে, কারণ ওইখান থেকে আমি জাস্ট ক্লোন করে নিয়ে আস, এই পর্যন্ত আমি কাজ করছি। এখানে একটু সময় নিতে পারে, আহ কিছুক্ষণ সেট আপ হতে। ওকে, আমার কাজ শেষ। এখন আমার যে ওই যে রিসোর্স গুলা কপি করছিলাম না, এই যে এখানে, এইখান থেকে আমি জাস্ট ইমেজ গুলা কি করলাম, কপি করে নিয়ে আমার এই যে এখানে বসাই দিলাম, পেস্ট করে দিই, আমার কিন্তু ইমেজ এসে গেছে। গেল একটা বিষয়। আর কি কাজ, আরো কাজ আছে। এখন তো এইটুকু হইলো, ক্রিয়েট করলাম, এইটাই করলাম প্রজেক্ট, কিন্তু আমার কিন্তু এটা আমার প্রজেক্ট ফোল্ডার। এখন কি করতে হবে, টেলউইন সেট আপ করতে হবে, টেলউইন সেট আপ করতে হবে। তাহলে যাবো TAILWNDCSS, ফোকাস করতে হবে এখানে, ফোকাস না করলে লাভ নেই। কারণ এই এই জিনিসগুলো এতটুকু অ্যারেঞ্জ করে এর আগে দেখাই দিই নাই, এই জন্য অ্যারেঞ্জ করে দেখাই দিচ্ছি। কারণ কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করলে যাতে আপনি অ্যারেঞ্জ করে করতে পারেন স্টেপ বাই স্টেপ। তো এটা করলেন, দেন যেহেতু আমরা CLI দিয়ে করবো, CLI দিয়ে করবো, তাহলে কি করবো, প্রথমে এইটুকু রান করবো, তাহলে দিলাম কপি,
কোথায়? টার্মিনালে। বলছে এই যে 1 নাম্বার স্টেপ হচ্ছে এইটা টার্মিনাল, যে প্রজেক্ট ফোল্ডার সেখানে টার্মিনাল। তাহলে আমি বিএস করে গেলাম, টার্মিনালটা ওপেন করলাম। ওপেন করার পর এইখানে জাস্ট আমি ওই জিনিসটা টেস্ট করে দিলাম। আমার এখানে দেখবেন ইনস্টল হচ্ছে। ও দেন পরবর্তী স্টেপ কি বলছে যে tailwind.config. মানে জেএস নামের একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এটা রান করার পর। দেন এই যে হাইলাইটিং টুকু আছে না, এটুকু কপি করে এই কন্টেন্টের জায়গায় বসাই দিতে হবে। তাহলে আমার এটা তৈরি হোক, কিছুক্ষণ সময় লাগুক, সমস্যা নাই। নেটওয়ার্কের স্লোর কারণে হয়তো একটু লেট করতেছে। আসতেছে মামা। ভাই ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, কিন্তু আসলে ক্লাসের কথাটা বলা যাচ্ছে না, মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে রেকর্ডিংটা একটু সমস্যা করে। রেকর্ডিং হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে লাল দেখাচ্ছে, আমি গিয়ে দেখি, রেকর্ডিং হচ্ছে। ক্লাস করতেছি মামা। আচ্ছা, ওই স্টেপের আগে কিছু স্টেপ করে ফেলাই, এটা পরের স্টেপ ফলো করবো না, কারণ এটা ছাড়া তো এখানে tailwind.config.js এই তো হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে প্রায় 2 মিনিট। এছাড়া আরো কিছু স্টেপ করে ফেলতে পারি, যেমন এইখানে এর পরের স্টেপ 2 নাম্বারের পরে বলছে কি এসআরসি এর ভিতরে input.css, কারণ এই এসআরসি কিন্তু ফোল্ডার আমার এখানে নাই, input.css এখানে নাই। আচ্ছা, এখানে tailwind.config.js এসে গেছে, এখানে গেলাম, যার পর আমার হচ্ছে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্ট এইখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, শেষ। আমার এইটুকু সেকেন্ড স্টেপ ছিল। থার্ড স্টেপে কি বলতেছে যে আপনার এসআরসি এর ভিতরে input.css নামের একটা ফাইল, আমার এখানে এসআরসি ফোল্ডারও নাই, input.css ফাইলও নাই। কথা ক্লিয়ার? তাহলে আমি কি করব, আমি জাস্ট এটা কপি করব, কপি করে আমি এখানে এখানে ফাইলে ক্লিক করব, ফোল্ডারে না। দেন বি ক্লিক করলে আমার এসএসসি ফোল্ডার ক্রিয়েট হবে, এর ভিতরে input.css নামে ফাইল ক্রিয়েট হবে। এন্টার চাপ দিলাম। কতক্ষণ সময় আছে এখানে এর মনে হয় টাইম শেষ। আমার কথা বোঝা যায়? হ্যাঁ ভাই, লাউড এন্ড আচ্ছা, তো এইখানে তারা কি বলছে, এটা করার পর করলাম, দেন এটা কপি করলাম, কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিলাম। কাজ শেষ। 3 নাম্বার। 4 নাম্বার কাজ কি, এই যে এটাকে রান করতে হবে। করলাম কপি, দেন কি টার্মিনালে করলাম কি রান। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের অনেক সময় দেখবেন যে আপনার বিএস কোড অনেকটা স্লো হয়ে গেছে, বুঝছেন? এই ক্ষেত্রে আপনি বিএস কোডে বিএস কোডে টার্মিনাল রান না করে নর্মাল যে গিট বেস আছে না, এই যে এইটা, এইখানে আপনি রান করতে পারেন, কারণ আপনার তো ফোল্ডার পাথ এইটা সেম। আপনি যদি এটার ভিতরে এলএস দেন, দেখতে পারবেন আপনার সব ফোল্ডার, এই যেগুলো ফোল্ডার, এই যে নোড মডিউল, এখানে যে নোড মডিউল, ইমেজেস, এখানে যে ইমেজেস, তারপর হচ্ছে প্যাকেজ.json, সব এখানে দেখাচ্ছে। তাহলে আপনার ঢুকতে হবে কোথায়? এসআরসির ভিতরে। এসআরসির ভিতরে, ও না, এসআরসির ভিতরে না, এইখানে যেখানে যে এই যে প্যাকেজ.json আছে না, এই ডাইরেক্টরিতে, অর্থাৎ এই ডাইরেক্টরিতে আপনার কমান্ড রান করতে পারেন। তাহলে এই যদি আপনার টার্মিনালে রান করেন, তাহলে আপনার বিএস কোডটা পারফরমেন্স ভালো পাবেন, মানে ল্যাগ করবে না। তো আমি এখানে রান করতেছি না, বিএস কোডে রান করতেছি, এখানে রান করে দিলাম, এই যে এটা যেটা ওনারা রান করতে বলছে। রান করার পর আমি হচ্ছে কি, এই যে index.html একটা ফাইল লাগবে আমার, এসআরসির ভিতরে, এই যে বলছি এসআরসির ভিতরে index.html, তাহলে আমরা ফাইলটা বানাই ফেলাই। এখানে ফাইল বানাইলাম কি index.html, বানানো শেষ। তারপরে যে কোডটা আছে না, এই কোডটা কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, আর কোনো কাজ নেই।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ইমরান ভাই, এইটা স্লিক স্লাইডার আছে না, এরকম কিছু একটা থাকার কথা। ভাই এইরকম তো আমি দেখি নাই। থাকার তো কথা। এটা প্যানোরামা মোটের ইয়া আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, থাকার কথা। দেখতে হবে সিলেক্ট স্লাইডার এরকম তো দেখি নাই। ডটস আছে আর একটা আছে আপনার যে সেন্টার মোডে এইটা যে হচ্ছে আছে এই যে সুইপার যে আছে আর কি। সমস্যা নেই, এটা করা যাবে, এটা ট্রাই করতে হবে আর কি। আমরা টপিকে যাই। কোথায় জানি ছিলাম আমরা। আমরা ছিলাম হচ্ছে বিএস করেছি। আর বিএস করে কিন্তু আমার এই কাজ শেষ। এখন যদি আমি এটাকে লাইভে দেখতে চাই, যে গো লাইভ, তাহলে কিন্তু আমি এটা দেখতে পারবো। আই হোপ ওপেন হওয়ার কথা। এটা হচ্ছে আহ, কত কথা ছিল এটাকে। আচ্ছা, ওপেন হতেছে, টাইম নেবে। আচ্ছা, ওপেন কিন্তু হয়েছে, মানে আমার পেলুইনটা ঠিক মতো পাইছে আর কি। তো আমার যেহেতু এসআরসি, যেহেতু আমার মানে মূল ডাইরেক্টরি যেখানে ইন্ডেক্স টেস্টিমাল আছে, এইটার ভিতরে আমি কি করবো, ইমেজেসটা ঢুকাই দেবো। কথা ক্লিয়ার? মুভ করে দিলাম। আমার কথা বোঝা যায় ইমরান ভাই? হ্যাঁ ভাই বলো। আচ্ছা, তার মানে কি এসআরসি করে এই যে ইমেজ ফোল্ডারটা দিয়ে দিলে তো আমি এখানে ইন্ডেক্স আছে, মানে মানে সোর্স ডাইরেক্টরিতে তো আমি কাজ করবো, রাইট? তাহলে এখন দেখেন, আমি যখন এতগুলা কাজ করলাম, আমার কিন্তু এখানে দেখেন অনেক ডট টট অনেক কিছু দেখা যাচ্ছে। তার মানে গিট হাবের এখানে কিছু একটা কাজ অলরেডি করে রাখছে, যার কারণে আমার এখানে সবুজ গুলা দেখাচ্ছে। ইউ মানে কি আনস্টেজ, ইউ মানে কি আনস্টেজ, বুঝছেন? আনস্টেজ মানে কি, এগুলো এখন স্টেজে যায় নাই। ঠিক আছে, এখানে ইউ লেখা দেখলে বুঝবেন কি এটা একটা আনস্টেজে আছে এখন। তাহলে আমাদের তো পাবলিশ করতে হবে কি, খালি নোট মডিউলটা বাদে সবগুলো আমার পাবলিশ করতে হবে। তাহলে এখানে একটা ফাইল বানাইতে হবে, সেটা হচ্ছে ডট গিট IGNORE, ইগনোর, গিট ইগনোর। গেট ইগনোর। দেন গিট ইগনোরে আমার কি, এই যে নোট মডিউলটা আমি দিব না, তাহলে খালি ওই ফোল্ডারটার নাম লিখবো NODE নোট আন্ডারস্কোর MODULES। সব থেকে বেটার হয় এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, রিনেম দিবেন, কপি করবেন নামটা, আর এই নামটা কি করবেন, এইখানে এই নামটা কি করবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে ওই নামটা দিবেন যেটা নাম আছে কপি করছেন। এখন এটা সেভ করলে দেখেন এইটা কিন্তু এখানে কিন্তু আর ওই ডটটা দেখাচ্ছে না, এতক্ষণ কিন্তু দেখাচ্ছিল। আমরা যদি এটাকে ডিলিট করে দিলাম, এখন যদি সেভ করি, দেখেন এখানে কিন্তু এখন এটা সাদা হয়ে গেছে, এখন এখানে কিন্তু ডট সবুজ দেখাইছে। আর যদি আমি এটা বসাই ডট নোট মডিউলস এর ভিতরে, আমি যদি নোট মডিউলসটা গিট ইগনোর দেই, আপনি দেখেন এটা কিন্তু এখন কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে এটা ইগনোর করতেছে। দেখেন এটা কালারটাও কিন্তু অন্যটা হয়ে গেছে। ফোকাস করছেন আপনারা? ফোকাস করছেন কিনা? হ্যাঁ 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 ভাই। তার মানে এইটা গিট ধরতেছে না, কারণ ডিট ধরলে কোনো একটা ফোল্ডার ধরলে যেরকম ডট থাকতো, নাহলে ইউ থাকতো, এগুলা থাকতো। শেষ আমার কাজ, কাজ শেষ। এখন কি কাজ? কোনো কাজ নেই। প্রথম কাজ, আমি এখানে আরেকটা টার্মিনাল নিতে পারি, যেহেতু এটা রান করতেছে করুক। তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করলে আমার টার্মিনালে আরেকটা হইলো। এটা একটা যেটাতে আমার ওই আপনার হচ্ছে টেলউইন্ড রান করতেছে, আর সেকেন্ড হচ্ছে এইটা যেটাতে আমি গিটটা করতে পারি। তাহলে গিট, যেহেতু আমি এখানে গিট করব, তাহলে গিট স্পেয়ার টাস্ক নামের একটা জিনিস আছে, দিলে আপনি দেখতে পারবেন যে কোন কোন ফাইলকে সে মানে অ্যাকচুয়ালি কাজ করতে পারে, কাদের সাথে সেই মানে কাদেরকে সেই স্টেজে নিয়ে যেতে পারে, যেহেতু এগুলো আনস্টেজে আছে, মানে কাদের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারে, বুঝছেন? কাদের সাথে তার ভালোবাসা আদান প্রদান করতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তা এখানে একটা বলছে ডট গিট ইগনোর, মানে গিট ইগনোরের সাথে। তারপর আছে প্যাকেজ ডট লগ ডট জেসন, প্যাকেজ ডট লগ জেসনের সাথে। তারপর আজকে প্যাকেজ ডট জেসনের সাথে এসআরসি ফোল্ডার, এসআরসি ফোল্ডারের সাথে, আর হচ্ছে টেলউইন ডট কনফিগ ডট জেএস, মানে টেলউইন ডট কনফিগ ডট জেএস ফাইলের ফোল্ডারের সাথে।
মানে ফাইলের সাথে। তার মানে আপনার কয়টা হলো 1 2 3 4 5, 1 2 3 4 5। নোট মডিউল কিন্তু এখানে নাই, তার মানে নোট মডিউল গিট হাবে যাবে না। কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে আমি কিভাবে দেখলাম, ক্লিয়ার ভাই। গিট স্ট্যাটাস লিখলাম, তাহলে আমার কিন্তু দেখাচ্ছে যে কোনগুলো আমার গিট হাব নিবে, মানে আপলোড করবে গিট হাব। গেল গিট স্ট্যাটাস দিয়ে দেখলাম। এখন এগুলা কিন্তু আনস্টেজে আছে, যার কারণে লাল দাগ দেখাচ্ছে। তার মানে এগুলাকে আগে স্টেজে নিতে হবে, মানে আপনার কি বলে প্রথমে বলে না এলাকার দাপট লাগবে, তারপরে ইন্টারন্যাশনাল দাপট লাগে। এলাকার লোকে এলাকার যে গিট আছে, এখানে কিন্তু ফোল্ডারের ভিতরে একটা গিট নামের জিনিস তৈরি হয়ে আছে। আমরা যদি এখান থেকে ধরেন দেখা যাচ্ছে না, এখানে গিট 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 হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে ডট গিট নামে, যে এইটাকে আগে এইখান থেকে মানে এটাকে স্টেজে নিয়ে যাবে, স্টেজে নিয়ে যাবে। তো এর জন্য লিখতে হবে গিট এ ডাবল টি ডট। তার মানে কি এ ডাবল টি ডট মানে কি, এই যে ফোল্ডার ডাইরেক্টরিটা আছে, ডট মানে কিন্তু সকল কিছু নেওয়া না, ডট মানে হচ্ছে এই ফোল্ডার, এই ফোল্ডার মানে এই যে যে ডাইরেক্টরিটা আছে, এই ফোল্ডারের ভিতরে যা আছে সব নিয়ে যাবে। ডট মানে হচ্ছে এই ডাইরেক্টরি। তাহলে অ্যাড ডট দিলাম, তাহলে এই ডাইরেক্টরিতে যা আছে সব কিন্তু স্টেজে গেছে, স্টেজে চলে গেছে, অ্যাড হয়ে গেছে। তার মানে অ্যাড হয়ে গেছে, অ্যাড দেখাচ্ছে। এখন এখন যদি আপনি গিট দেখেন, গিট STATUS, এখন দেখবেন এগুলো সব কি দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে, সবুজ দেখাচ্ছে। এখানে দেখেন এসআরসির ভিতরে কিন্তু অনেকগুলো ইমেজ আছে, যে এসআরসির ভিতরে যা আছে এগুলো দেখাচ্ছে। যে আপনার প্রথম গেছে গিট ইগনোরটা অ্যাড হয়েছে, সবগুলো যা যা অ্যাড হয়েছে সব এখানে আপনার দেখাচ্ছে। তার মানে আপনার সবুজ দিয়ে বুঝলেন আপনার অ্যাড হয়েছে। কিন্তু এখন আপনার কি করতে হবে, গিট কমিট করতে হবে। তাহলে গিট COMMIT কমিট -m, আমি এখানে লিখতে পারি সেট আপ মাই প্রজেক্ট, দেখলাম। দেন আপনার গিট কমিট -m স্পেস দিয়ে আপনার হচ্ছে আপনার কমিটটা লিখলেন, ইন্টার দিলেন, আপনার কিন্তু কমিট হয়ে গেছে। এখন এইখানে কিন্তু এ ছিল, এ কিন্তু চলে গেছে, চলে গেছে না, এ কিন্তু চলে গেছে খুব সুন্দরভাবে। এবং আপনার এখানে দেখাচ্ছে যে কোনগুলো আপনার কি হয়েছে, কমিট হয়েছে। এখন যদি গিট STATUS স্ট্যাটাস দেন, আপনার কিন্তু কোনো ফাইলই দেখা, আচ্ছা এই কথা বলতেছে। ওকে, মানে ইমরান ভাই কথা বুঝেছে? হ্যাঁ ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন যদি গিট STATUS স্ট্যাটাস দেই, দেখেন আমার বলতেছে অন ব্রাঞ্চ মেইন, মানে আমার ব্রাঞ্চ আছে হচ্ছে কি মেইন ব্রাঞ্চে আছে, ঠিক আছে। ইউর ব্রাঞ্চ বেসড অন অরিজিন মেইন, ঠিক আছে, বাট আপস্ট্রিম ইজ গন এন্ড, আচ্ছা ব্রাঞ্চের কিছু জিনিস আপস্ট্রিমে দেখাচ্ছে, মানে আমার কিন্তু শেষ। এখানে এ ছিল, এ কিন্তু চলে গেছে, এবং আমার কিন্তু স্ট্যাটাসের হিসেবে শেষ। এখন আমার কি করতে হবে, আপস্ট্রিম করতে হবে, মানে আমার এটাকে এখন আপনার দেখাই গিট, মানে আমার তো এটা ফোল্ডার, এটা আমার যে সার্ভার আছে গিট হাবের, এটার সাথে কি কানেক্ট আছে কিনা। বলে না যে আমার বাড়ির ইন্টারনেট লাইনের সাথে আমার কি মানে ওয়াইফাই রাউটারের সাথে আমার কি ওই ইন্টারন্যাশনাল ইন্টারনেটের সাথে কানেক্ট আছে কিনা, বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কানেক্ট আছে কিনা। কানেক্ট না থাকলে তো আর হবে না। তাহলে কি করবেন, গিট রিমোট -v যদি দেন, তাহলে আপনি কি দেখতে পারবেন, হ্যাঁ কানেক্ট আছে। কোথায়, যে প্যাচ করবে, প্যাচ মানে কি নিয়ে আসবে, যদি কোনো কিছু থাকে ওইখানে ওইখান থেকে নিয়ে নিয়ে আসবে কোথা থেকে, যে গিট হাবের প্রো মাহবুবের সামার ডেমো ডট গিট থেকে। আর যদি আপনি পুশ, মানে যদি পুশ মানে কি ওইখানে সার্ভারে ঢুকাবে, মানে এই ফোল্ডার থেকে সার্ভারে ঢুকাই দিবে, কোথায়, এই যে এই জায়গাতে ঢুকাই দিবে, রাইট। তার মানে আমাদের কাজ শেষ। তার মানে আমরা কি করতে পারি, গিট পুশ করি, ইন্টার দেই, তাহলে আমাদের কি এই সার্ভারে ঢুকে যাবে। দেখেন আমার কিন্তু পুশ হচ্ছে, অলরেডি ডান, পুশ হয়ে গেছে, পুশ কিন্তু হয়ে গেছে, ক্লিয়ার দিলাম। এখন যদি আমি আমার ধরেন প্রজেক্টে যাই, আমার হচ্ছে এখানে যে গিটহাবটা বানাইছিলাম, এই যে এটা যে বানাইছিলাম, এইখানে যদি এখন আমি যাই, এইখানে যদি আমি এখন যাই, এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন যদি রিফ্রেশ দেই, দেখবেন আমার এই ডাটা কিন্তু চলে আসছে। তারপর ফার্স্টলি কিন্তু আমি প্রজেক্ট সেট আপ করে ফেলাইছি, মানে যত ঝামেলার কাজ ফার্স্টে করা শেষ, টিরোর টিরোর খাওয়ার কাজ এখনই শেষ। তার মানে আপনি যে 2 দিন 3 দিন পরে আমারে বলবেন যে ভাই আমি প্রজেক্ট করছি আমার তো হচ্ছে না, তাইলে আমি মানবো না, কারণ আমি ফার্স্টলি দেখাইছি আপনার প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা করবেন।
এইটা আগে করবেন, দেন আপনি কোডিং করবেন। যদি কোনো ইরর হয় তাহলে আমাকে জানাবেন, যদি করতে না পারেন। আচ্ছা, এইটুকু গেল। তার মানে ধরেন আমার কাজ শেষ। এখন আমি এটা ডিপ্লয় করব কিভাবে? এখন ডিপ্লয় করার জন্য আপনি যাবেন কি VERCL ভার্সেল.com গেলেন। প্রচুর খিদা লাগছে ভাই। আচ্ছা, এখানে কি করবেন? ভার্সেলে যাওয়ার পর আপনি অ্যাড নিউ এ ক্লিক করবেন, দেন প্রজেক্টে যাবেন। প্রজেক্টে গেলে আচ্ছা, একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, আমার কিন্তু দেখাচ্ছে এই যে এটা সামার ডেমো নামে ছিল। এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। একটু লোড হচ্ছে, এই যে এখানে লোড হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, ইম্পোর্টে ক্লিক করার পর আপনার জাস্ট নামটা দিবেন এখানে। নাম দেওয়ার পরেই হচ্ছে মেইন কাজ। যদি ডিপ্লয় মেরে দেন, ডিপ্লয় হবে না, কারণ রুট ডাইরেক্টরিতে কিন্তু আমাদের এইচটিএমএল ফাইল নাই। যদি যা দেখেন আমাদের কি এই যে আমাদের কিটা এইখানে কি এইচটিএমএল ফাইল আছে? বলেন তো আছে? আছে কি? নাই ভাই, নাই। কোথায় আছে বলেন তো? এসআরসি তে। এসআরসির ভিতরে, রাইট। এসআরসির ভিতরে, এসআরএস-এর ভিতরে আছে। এসআরসির ভিতরে আমরা index.html ফাইল রাখছি। এই দেখেন এসআরসির ভিতরে কিন্তু ইন্ডেক্স, এই দেখেন এটার ভিতরে এসআরসির ভিতরে index.html, মানে index.html ফাইলকেই একমাত্র ব্রাউজার চিনে। ব্রাউজার জাভাস্ক্রিপ্ট ফাইলকে ডাইরেক্টলি চিনে না, সিএসএস ফাইলকে ডাইরেক্টলি চিনে না, কাউকে চিনে না। কাকে ডাইরেক্টলি চিনে হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ ব্রাউজারের সম্পর্ক হচ্ছে এইচটিএমএল এর সাথে। কথা বুঝছেন? তাহলে এইচটিএমএল ফাইল যেখানে আমরা আছি সেখানে, মাসুদ ভাই যেখানে আমরা আছি সেখানে, এইচটিএমএল ফাইল যেখানে আমরা আছি সেখানে। তো ভার্সেলে যাব। ভার্সেলে যাওয়ার পর এই যে রুট ডাইরেক্টরি দেখাচ্ছে না, রুট ডাইরেক্টরি যেখানে এইচটিএমএল দেখাবো সেখানে। তাহলে কোথায় আছে? আমরা জাস্ট ইডিটে ক্লিক করবো। আবার দেখাচ্ছি, এখানে যে রুট ডাইরেক্টরি থেকে ইডিটে ক্লিক করবো। হ্যাঁ, ইডিটে ক্লিক করার পর আপনার কিন্তু ডাইরেক্টরি দেখাচ্ছে। আপনার কিন্তু একটাই ডাইরেক্টরি আছে। ডাইরেক্টরি মানে কি? ফোল্ডার। ডাইরেক্টরি মানে কি? ফোল্ডার। ডাইরেক্টরি মানে কি বলেন না? হোল্ডার ভাই। আপনার ডাইরেক্টরি মানে ফোল্ডার। এটা জাস্ট এখন কথা বলুন, এটা 1 বছর ধরে আপনার সাথে যদি প্রোগ্রামিং করি তাহলে 1 বছর ধরে এই কথাটা বলবো যে ডাইরেক্টরি মানে ফোল্ডার, কারণ ফোল্ডার মানে ডাইরেক্টরি। হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে আপনি এই ডাইরেক্টরি দিয়ে তা এইচটিএমএল আছে কোথায়? এসআরসির ভিতরে। এই যে এসআরসির ভিতরে তাহলে এসআরসিটা আপনি সিলেক্ট করে দিবেন। এসআরসির ভিতরে কিন্তু আবার ইমেজেস নামে একটা ফোল্ডার বা ডাইরেক্টরি আছে, ওটাতে দেওয়া যাবে না। আমাদের যেহেতু যেখানে এইচটিএমএল আছে কোথায়? এসআরসির ভিতরে না? তাহলে এসআরসির ভিতরটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। আপনার কি হয়ে যাবে? আপনার এখানে কিন্তু দেখাচ্ছে রুট ডাইরেক্টরি কোথায়? এসআরসি। ক্লিয়ার? এখানে জাস্ট ডিপ্লয় দিবেন, আপনার খুব সুন্দরভাবে ওয়েবসাইট ফুরফুরা ভাবে কাজ হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে। এটা আগেও দেখাইছি। আসলে এটা দেখাইতে হয়, অনেকবার দেখাইতে হয়। একবার দেখালে যে হয়ে যায় তা না, এই জন্য আবার দেখানো। আপনাদের অলরেডি কিন্তু 1 ঘন্টার সময় হয় নাই, মানে আপনাদের ক্লাস শুরু করছি 25 মানে 20-এর অনেক পরে। তাহলে হইতেছে 40 মিনিটের মতো সময় হয়েছে, মাত্র 45 মিনিটের মতো ক্লাস হয়েছে। আচ্ছা, তো কন্টিনিউ টু ড্যাশবোর্ড দিব। কন্টিনিউ টু ড্যাশবোর্ড দেওয়ার পর আপনার কিন্তু ওয়েবসাইট অলরেডি দেখাচ্ছে। কন্টিনিউ টু ওয়েবসাইট দেই। কন্টিনিউ টু ওয়েবসাইট দেওয়ার পর আপনার কিন্তু এখানে ডোমেইন নেম আসবে একটা। সময় নিচ্ছে, আমার এখানে নেটওয়ার্কটা অনেকটা স্লো। আমি এখানে ফাইবারের রিফ্রেশটা বন্ধ করে দিতে পারি। আচ্ছা, কি করলাম? এই যে ভার্সেলে যাওয়ার পর আমার কিন্তু হুম আচ্ছা, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। ইমরান ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা, কিছুক্ষণ সময় নেই। বোঝা যাচ্ছে ভাই। এখন আমার কিন্তু এই যে ডোমেইন যেটা আছে না, সেটাই কিন্তু আমার নাম। এই ডেপ্লয়মেন্টটা দিলেও কাজ করবে, কিন্তু আমি সবসময় দেবো কি ডোমেইনের সাথে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটারে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। আগে ওপেন হোক। এই যে ওপেন হয়েছে না, এখান থেকে আমি জাস্ট এটারে কি করব? লিঙ্কটারে কপি করব। যদি আমার ফর্ম থাকে
মনে করেন যে আমার একটা ওয়েব মানে আমি একটা গুগল ফর্ম দিলাম আপনার, ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করলে আপনি প্রথমে ধরেন পাঠাবেন কিটা, প্রথমে পাঠাবেন হচ্ছে আমি যদি এখানে লিখবো লাইভ লিঙ্ক দিবার, ওইখানে আপনি কি করবেন এইভাবে লাইভ লিঙ্কটা পাঠাই দিলেন। ধরেন এটা ফর্মের ভিতরে এটা লাইভ লিঙ্কটা পাঠাই দিলেন। আর ডিপ্লয়মেন্ট যে রিপোজিটরি লিঙ্ক বলি, তাহলে আপনার হচ্ছে এই যে আপনার যখন রিপোজিটরিতে গেলেন, এক মিনিট, আচ্ছা রিপোজিটরিতে গেলে কিন্তু এখানে কোড গুলো দেখাচ্ছে, ফোল্ডার স্ট্রাকচার গুলো দেখাচ্ছে। এইখান থেকে যে রিপোজিটরি লিঙ্কটা আছে না, সুন্দরভাবে কপি করবেন। কপি করে আপনি হচ্ছে ধরেন এখানে পাঠাই দিবেন। এটা এটা আমি দেখছি, এটা সবাই ভুল করছে। এটা অলরেডি আপনাদের সাথে একটা দুটো অ্যাসাইনমেন্ট বা একটা দুটো প্রজেক্ট করা হয় নাই, মিনিমাম 10টার উপরে প্রজেক্ট করছে আমি, এটা নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু তারপরেও লাস্ট অ্যাসাইনমেন্টও আমি দেখছি ই কমার্সে সবাই এই ভুলটা করছে। সো আমার ক্লাস শেষ, আমি হচ্ছে স্টপ দিতেছি। এখন কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন।